লক্ষ কোটি আর আমাদের 4,000 কোটি টাকা, এটা নিয়ে শীর্ষে খায়। লুটতরাজ বন্ধ করতে হবে। আর আমরা যাদের একটা জিনিস লক্ষ্য করি, স্পিকিং, আমি বলতে চাচ্ছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা এই সমস্ত আন্দোলনে সারা জীবন, সেই স্বাধীনতার আন্দোলন থেকে শুরু করে ভাষা আন্দোলন থেকে তারা ছাপিয়ে পড়েছে, তারা নেতৃত্ব দিয়েছে। কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমাজের একটা দুষ্ট চক্র সবসময় ষড়যন্ত্র করে, সবসময় তারা লুটেরা, সবসময় দেশের ক্ষতি করে। এবং সর্বশেষ উপদেষ্টা হিসেবেও যারা আমরা আশাবাদী ছিলাম, তারা এই দেশটাকে, দেশের অর্থনীতিকে, দেশের শেয়ার বাজারকে উন্নত করবে, তাদের ভিতরে যে রূপ আমরা স্বরূপ উদ্ঘাটিত হচ্ছে। সচিবালয়ে আগুন ধরে বাংলাদেশের ইতিহাসে এরকম ঘটনা আছে কেন? কি ষড়যন্ত্র হয়েছে? দেশে কি হয়েছে এমন? সচিবালয়ে আগুন ধরে নথিপত্র পুড়ে তারপরে এই দেশকে পঙ্গু করে ফেলা হবে। প্রতিবেশী রাষ্ট্র, আপনারা আমাদের প্রতিবেশী, ষড়যন্ত্রের বীরজন ভেঙে দেবো আমরা। কিন্তু নিঃসময় আমাদের লক্ষ লক্ষ কোটি কোটি টাকা শেষ হয়ে গেছে, কিন্তু আমরা এখনো জীবিত আছি, এখন আমাদের দেহ প্রাণ আছে। আমরা শেষ রক্তবিন্দু দিয়ে যুদ্ধ করে যাবো। এবং এই পুঁজিবাজার এরপরের ঘটনাটা আমরা অনেক মিডিয়ায় অনেকভাবে কথা বলেছি, কোনটাই কাজ হয় না। আমাদের সর্বশেষ এখন আইসিবি ঘেরাও, এবং এরপরে আমরা ডক্টর ইউনুসের কাছে স্মারকলিপি সহ আমরা আমাদের দাবি দেওয়া পেশ করবো। কোনো কাজ না হয় তাহলে আমরা অসহযোগ আন্দোলনে নামতে বাধ্য হবো। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। সাধারণ বিনিয়োগকারীরা পুঁজিবাজার পতনের বিরুদ্ধে বাংলাদেশ ব্যাংকের সামনে মানববন্ধন করেন এবং তাদের প্রতিবাদ জানান। আজকে আমরা মতিঝিল ছাপা চত্বরে গিয়ে দাঁড়িয়েছি, একটি মানববন্ধনে অংশগ্রহণ করেছি। আসলে এটা একটা প্রতিবাদ সভা। তাহলে অর্থমন্ত্রী বলছে দীর্ঘমেয়াদী বিনিয়োগ করতাম, অর্থ উপদেষ্টা বলছে তো আমি তো 1 বছর চাচ্ছি, 1 বছর 3 মাস আমি তো 1 টাকা লাভ পাই নাই, আমার 8 লক্ষ টাকা লস। তাহলে অর্থ উপদেষ্টা আমাদের চলবে না, বয়স্ক হয়ে গেছে, যুবকদেরকে দায়িত্ব দিতে হবে। আবু আমরা তো আমাদের চলবে না, আবু আমরা তো অস্থির হয়ে গেছে, বৃদ্ধ, এরা অবসর প্রাপ্ত লোক, এরা বাজারে কোনো ভালো করতে পারবে না। রাশেদ মাকসুদ আমেরিকার পেটটা এ বাজার ভালো করতে পারবে না। এদের 3 জনকে এই দেশ থেকে আন্দোলনের মাধ্যমে এই গতি থেকে সরাইতে হবে ইনশাআল্লাহ। বিগত সরকার দেশ ত্যাগের পর আমরা ওই ডেট থেকে আমরা একটা স্ট্রেট লাইন টেনেছি আজকের দিন পর্যন্ত। তাতে দেখা যাচ্ছে বাজারে খুব বড় ধরনের পতন এই সরকারের সময় হয় নাই। তারপরেও আমাদের বর্তমান বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের যে চেয়ারম্যান, তার কিছু কিছু সিদ্ধান্ত, বিশেষ করে শেয়ারের ক্যাটাগরি পরিবর্তন সম্পর্কিত এই সিদ্ধান্তর ফলে অনেক শেয়ার দ্রুত দাম হারায়, যার ফলে বিনিয়োগকারীদের অনেক ক্ষতির সম্মুখীন হতে হয়েছে। সেই সাথে যোগ হয়েছে আমাদের প্রফেসর আবু আহমেদ, যিনি বর্তমানে আইসিবির চেয়ারম্যান হিসেবে নিয়োজিত আছেন। তার কিছু অহেতুক মন্তব্য, তিনি হয়তো এমনিতেই বলেছেন শেয়ারের দাম বাড়লে তার ভয় লাগে, এই সমস্ত কথা বিনিয়োগকারীদের নেতিবাচক প্রভাব ফেলে। সাধারণ বিনিয়োগকারীদের পদযাত্রা মিছিলটি আইসিবিতে যেয়ে শেষ হয়। ধন্যবাদ আপনাদের আমাদের সাথে থাকার জন্য। সাবস্ক্রাইব এবং ফলো দিয়ে আমাদের সাথে থাকবেন। টাইমস 40 টিভি।